সূরা লাহাব, ছোট্ট একটা সূরা দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে না? লাহাব শব্দের অর্থ কোনোদিন জানি নাই, মনে করেছিলাম মানুষের নাম। চিন্তা করে আবু লাহাব ছিল, ঠিকই ছিল, চাচা রাসূলের কি করছে, খুব অত্যাচার করছে, ডেলাইছে, কটূক্তি করছে। তাই আল্লাহ রাগ পায় কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুইটা ধ্বংস হোক, এবং ওই হাত দিয়ে উল্লেখ করছে, টেনেছে। আচ্ছা, আল্লাহ কি কারো কোনোদিন অভিশাপ দিয়ে ধ্বংস করবো? কম তো দেখি। ওনারা শখ করে দিচ্ছেন, শখের মধ্যে যে যা করবো তাই সে হবো পাব। এটাই ব্যাখ্যা দিলেন তিনি কিভাবে, দেখেন। উনি বললেন লাহাব শব্দের অর্থ হলো বর্ধিষ্ণু অগ্নিশিখা। তখন ও আমার কাছে দুর্বল হয়ে যাবে, আমি তখন উহাকে এই যে পদ্ধতিতে আমি ওকে দেখবো, দুর্বল করে নিয়েব। ওর যে বাসনাটা আমার ভিতরে আসলো, ওই চাতুর্যের বিষয় প্রয়োগ করে আমি ফয়দা লাভ করব। আবার ওই শুকর পুকুরের অভাবের স্বভাব অর্জন করে আমি যে তাহা তাহা করবো, এরকম অসংখ্য প্রাণী এই স্বভাবগুলি আমার ভিতরে আছে। আমি মৃত্যুর পরে দেখবেন, যদি উহা আমি আমার মন থেকে চিহ্নিতকরণ করে ওই বাসনাগুলি এবং উহার বাসনার কার্যক্রম থেকে যদি আমি নিজেকে বিরত না রাখতে পারি, আমি মুমিন মাস্টার, মরার আগ পর্যন্ত মুমিন মাস্টার। আমার পুষ্টিং হয়ে গেছে ওই সমস্ত প্রাণীর জনিতে। দেখেছেন, এর ডক্ট্রিন অফ রিবার্থের ধারার মাধ্যম দিয়ে এই আমার সাজাটা হয়ে যাবে। এমনটি একটা ধারার মধ্যে এই 7টা ইন্দ্রিয়কে যদি অমনটি করে আমরা সংশোধন করতে পারি, এটাই বলছে ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়া আল কুরআনাল আযীম। ওই যে ব্যক্তি মানুষের ইন্দ্রিয়কে এমনটি করে দ্বিতীয়ত্ব করতে পেরেছে, দ্বিতীয়ত্ব মানে পরিশুদ্ধ। দ্বিতীয়ত্ব মানে কি? পরিশুদ্ধ, রিপিটেড বাট ওয়ান্স। তখন এই এই চক্ষু দিয়ে, এই মন দিয়ে আপনার মন্দ কিছু আর আসবে না। যাহা আসবে তাহা ওই মানুষটার মধ্য দিয়ে যাহা আসবে তাহা গৌরবান্বিত, মহিমান্বিত জ্যান্ত কোরআন বেরিয়ে আসবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ইন্দ্রিয়গুলিকে যিনি দ্বিতীয়ত্ব দিতে পারেন, এই বিষয়গুলিকে বলে কম করে সাবধানতার সাথে ওই ব্যক্তি মানুষটা একটা কোরআনে পরিণত হয়ে যায় না। আমি কয়টা কোরআনের কথা বলছিলাম? বাবা বলছেন কোরআনে 5টা। ব্যক্তি মানুষ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আরো 1 ঘন্টা বলবো যদি সমস্যা না থাকে। যিনি ইন্দ্রিয়গুলিকে এরকম ভাবে দেওয়া হয়েছে, এগুলো যদি আমরা দ্বিতীয়ত্ব করতে পারি, এর মুখের যে জাগরণ গুলি আমার ভিতরে রাইজ করতেছে, তখন আমি তো সিয়ার হবো। যখন আমি দেখতে পারবো, তখন আমার নাম কি? আমি দ্রষ্টা। আমার অন্তরে কি হচ্ছে, হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন মি, আই উইল হ্যাভ টু অবজার্ভ ইট, আই উইল হ্যাভ টু সি ইট। আমি যখন সি করতে পারবো, তখন আমি সিয়ার হয়ে যাবো, আমি দ্রষ্টা। তাই কোরআনে আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা ইউসাববিকুনা বিয়াউমিদ্দিন। দেখছেন, এগুলো ধর্ম। দিন মানে ধর্ম, মানুষকে সৃষ্টির মধ্যে ধরে রাখবে। এটা আমাকে বারবার কষ্ট দেবে জন্মচক্রে। সার্কেল, আই উইল বি কট ইন দি সার্কেল অফ বার্থ এন্ড ডেথ এগেইন এন্ড এগেইন, আই নেভার বি গেট রিলিজড। আমি মুক্তি পাবো না। এই জন্য ওকে চিহ্নিতকরণ করতে পারলে, ওর মুখের অংশটুকু আমার ভিতর থেকে আমি সরিয়ে দিতে পারলে, তখন উহার প্রভাব আমার ভিতরে আর থাকবে না। যখন প্রভাব আমার ভিতরে থাকবে না, তখন আমার নাম হয়ে যাবে কুরআনুল আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি। ওই 7টা ইন্দ্রিয়ের মধ্যে আগত বিষয়গুলি যিনি পরিশুদ্ধ করতে পেরেছেন, রিপিটেড বাট ওয়ান্স, শুদ্ধ করতে পেরেছেন, তখন ওই ব্যক্তি মানুষটা জ্যান্ত, মহিমান্বিত, একদম গৌরবান্বিত কোরআন, কুরআনুল আযীম, আজমত ওয়ালা কোরআন। কি কোরআন? আজমত ওয়ালা। ওই যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রানা সাগরের পানি ডুবিয়ে মধ্যে নিলেন, ওই জাদুকর শকুনের মতো বানিয়ে গেছিল, খড়ম দিয়ে বাড়ায় দিয়ে পিঠে নিয়ে আসলেন। বাবার ভিতরে আমি বেশ বেশ আমি আই হ্যাভ সিন মাইসেলফ দ্য মিরাকলস, আমি বেশ কয়েকটা, আমি ব্যক্তিগতভাবে আমার বাসাতে কয়েকটা দিয়ে দেখেছি। এইরকম অবস্থানগুলিতে তারা হলেন যারা কেরামত দেখান। যে মানুষগুলো এরকম পীর সাহেবগণ, ওলি আল্লাহগণ, তারা মুজিজা দেখাচ্ছেন, যে কেরামত দেখান যারা, তারাও একটা কোরআন, তাদের নাম হলো কোরআনুল কারীম। আয়াতের কোরআন হলো সেটা কোরআনুল হাকিম, হিকমত প্রাপ্ত, যিনি বিচার জ্ঞানে গিয়ে একটু এদিক সেদিক করেন না।
এমন একটা ইম্পার্শিয়ালিটি তার ভিতরে, যদি বিচারের কোন কার্যক্রমে বিচার করতেই হয় মনের মননের সাথে হিসাব নিকাশ করে, কোনো পার্সিয়ালিটি নাই, টনটনা বিচার। তো এই বিচার জ্ঞানে যখন পরিপক্কতা অর্জন করেছেন তখন তার নাম হলো হিকমত প্রাপ্ত। কুরআন জ্ঞানে বিচার জ্ঞানে তিনি হিকমত প্রাপ্ত হাকিম, তার নাম হলো কুরআনুল হাকিম, হিকমত প্রাপ্ত। দেখছেন? আর যারা এই রকমের মানুষগুলো আছে, অল্পে চলে, খুব অল্প তুষ্ট থাকে, কোন অন্যায় নাই দেখা যায়, তার ভিতরটা তো সে জানে এই অবস্থানে যিনি যেমন চলেন, ওই মানুষগুলোকে কম হোক বেশি হোক বেশ কিছু মানুষ অহেতুক মনের থেকেই সম্মান করে বেড়ায়। দেখবেন ভালো মানুষ যারা, আমি যদি দুষ্টও হয়ে থাকি যে ভালো, আমি কিন্তু তার প্রতি দুর্বল আছি, আমি তাকে সম্মান করি। এই সম্মান যাহাদেরকে করা হয় ওইরকম প্রাপ্তব্যপূর্ণ ব্যক্তি, সম্মানধারী ব্যক্তি, তাদের নাম হলো কুরআনুল মজিদ। দেখছেন? তাহলে কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআনুল মজিদ, কুরআনুল আজিম। আরেকটা হলো কুরআনুল মুবিন, 5 নম্বরটা, মানে স্পষ্ট, ম্যানিফেস্ট, ক্লিয়ার। আমার ভিতরে কি হচ্ছে আমি একদম ওই বিষয়ে টনটনা নজরদারি। আমার ভিতরে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমার মনের জ্ঞান চক্ষু যদি আমার মন হয়েই যায়, আমাকে লেগে থাকতে হবে। এদিকেই ওই যিনি এরকম লেগে থাকেন, কি হচ্ছে দেখেন এবং স্পষ্ট দেখেন। কুরআনুল মুবিন ওই ব্যক্তি মানুষটা। তাহলে এই যে কি আমাদের ব্যক্তি সত্তার মধ্যে যখন এসে প্রতিষ্ঠিত হবে, তখন এই মানুষগুলা, আরে সমাজের 8-10 জন 20 জন মানুষের মতো কি তারা মানুষ? তারা মানুষ, কিন্তু তাদের ভিতরে কি আছে? স্বর্গীয় চরিত্রের অভিব্যক্তি, স্বর্গীয় কার্যক্রম তাদের ভিতরে চলমান আছে। দেখতে পাচ্ছেন? ঠিক তদ্রূপ আমরা আমাদের ভিতরে একজন মানুষের সাধনা কতটুকু? যতদিন পর্যন্ত তার জীবন আছে ততদিন পর্যন্ত তার সাধনা আছে। মরা মানুষের জন্য দোয়া করে কোনো লাভ হবো? কোনো লাভ নাই। দোয়া মানে ডাকা লাগি, কোনো লাভ নেই। মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, সম্পত্তি মরার পরে দিলে কি হবো? কি ওটা কি দান? সরকারি জারিয়া। বাপ রে বাপ, কিয়ামতের পর্যন্ত বলে জান পাবো। আচ্ছা চিন্তা করেন তো দেখি, আমি নগদ মরছি শুকরের স্বভাব নিয়ে, কুকুরের স্বভাব নিয়ে, বাঘের স্বভাব নিয়ে, আমি ওগুলো বাচ্চা পেউ পেউ করে বেড়াইতেছি। আমার ওই যে আমার ডেড বডি যেটা রাখছে ওরে দোয়া করে, আল্লাহ মুমিন মাসের কবরের সঙ্গে জান্নাতুল ফেরদাউস তুমি সুরঙ্গ করে দিও। আল্লাহ বুঝাইছে না? আল্লাহ জানে না আমি যে কি করছি, আমি নিজেই জানি, আর আল্লাহ বেড়া জানে না। কত দেখি কারবার করলে নির্বুত তিনি যে আমাতে, আমি যে তাহাতে, এটা ভাবতে হবে। আমাদের যে মানুষ আমরা যারা আছি, এই মানুষ নামক প্রাণীর মস্তিষ্কের মধ্যে কত বিষয়ে, দুনিয়ার কত লোভ লালসা, বিষয় বাসনা, আকাঙ্ক্ষা বিভিন্ন জগৎ দিয়ে আসে। যে ব্যক্তি মানুষটা তার ভিতরে উদিত বিষয় দেখতে পারে, উনি সাদেক হয়ে যান। আর আমার ভিতরে কি হচ্ছে আমি না দেখে যা যাচ্ছে ওটার বিষয়ে দৌড়াদৌড়ি করতেছি। ওর যে কজ অফ কামিং অফ দ্যাট ভেরি ফেনোমেনন এন্ড দ্য ইফেক্ট অফ দ্যাট ভেরি ফেনোমেনন, ও যে আসলো ওর কারণটা কি, আমাকে কোথায় নিয়ে যাবে, এই যে আমি ভাবলামই না। এই যে ভাবার যে সিস্টেমটা, এর নাম হলো সালাদ। সালাদ ইজ এ মেথড টু নো দি স্টাইল অফ নার্ভস অ্যাটেনশন অ্যান্ড স্টেকার। আমার ভিতরে আগত যে বিষয়গুলি আসলো, কজ অফ কামিং অফ দি ফেনোমেনন, আমি এটা দেখবো। এবং কেন আসলো এইটুকু, এটা শুধু মানুষ না, আমার প্রাণীর জন্য কেন আসলো এটাকে দেখতে হবে। দেখে দেখে এর শেষ পরিণতি কোথায়? ও আমাকে এই কাম করে অকাম করাবা, তুমি অকাম করে সমাজের মধ্যে মারধর খাওয়াবা, জুতার মালা দিবে, শেষে আমাদের বিচার করিয়ে নিয়ে হাই যত খাটাবা। আমি ঠাকুরছি, আমি যখন ওদের আগমনের কারণ এবং ওর শেষ পরিণতি আমি দেখতে যখন পাবো, তখন কি আমি উহাতে আরো কি নিজেকে চরিত্র রাখবো? ওটা কি আমার মাথায় আরো থাকবে না শেষ হয়ে যাবে? ওই যে মুহের অংশটুকু যখন শেষ হয়ে যাবে, তখন ওটা হলো আমার জাকাত, মনিটারি জাকাত, শতকরা 2.5 টাকা কোরআনে নাই। বাবা বলছেন কি জন্য?
জাকাত শব্দটা আরবি শব্দ জাক্কা থেকে এসেছে। জাক্কা, জাক্কা ক্রিয়াপদ, পবিত্র করা, খালি করা। যিনি মনটাকে পবিত্র করতে পেরেছেন, ওই বিষয় বাসনা শেষ করে দিয়ে ওই মনটা কি হয়ে গেছে, বিষয় জাকাত হয়ে গেছে। তখন তার মনটা কি হয়েছে, খালি হয়ে গেছে, মনটা পবিত্র হয়ে গেছে। ওই পবিত্র মন, খালি মনে আল্লাহর বসতি। যে মনের মধ্যে এলে দুষ্টামি নিয়ে লুল্লালসা, বিষয় বাসনা, হ্যান ত্যান, ছেড়িমেরি, নানা হাই রে হাই কথা কিছু এলে নিয়ে মনের মধ্যে ধরে আসি, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা ক্ষমতা, হায় হায় হায়, এগুলো নিয়ে আমি মনটারে ভরায় রাখছি। কোনো আল্লাহ ব্যাটার বসার জায়গা, জাগ্রত হওয়ার জায়গা নাই। হি হ্যাজ অলরেডি কাভার্ড উইথ দ্যাট ভেরি ফেনোমেনন। ওই সমস্ত বিষয় দিয়ে আমি আমার ভিতরে তাকে ঢেকে রেখেছি। তাই নজরুল বলেছিলেন, আমি নিজে পড়েছি, বাবাও আমাকে দেখেছিলেন রাজবন্দির জবানবন্দিতে 1942 সালে ক্যালকাটা মুসলিম ইউনিভার্সিটিতে নজরুল এটা বক্তৃতা দিয়েছিলেন। আজকে তো সত্য কথা বলা দায়, কথায় কথায় মোল্লা সাহেবরা কাফের বলে থাকেন। আসলে আমি ততদিন পর্যন্ত কাফের, নজরুল বলতেছেন, আমি ততদিন পর্যন্ত কাফের যতদিন পর্যন্ত আমি আমার আল্লাহকে আমার ভিতরে ঢেকে রেখেছি, কাভার দিয়ে রেখেছি। যিনি ঢেকে রাখেন কাভার, আর তার নাম কাফের। আর কুফরে দিয়ে আমি ঢেকে রেখেছি, বিষয় দিয়ে ঢেকে রেখেছি। ঠিক ওই বিষয়গুলি সরাই দিলে তখন আমাতে তিনি ছাড়া আর কেউ থাকবেন না, তখন এটা জাকাত হয়ে যাবে। বিষয়ে মোহ শেষ করে দিতে পারলে তখন আমার মনটা খালি, তখন এটার নাম হলো জাকাত, ভ্যাকেটিং অফ দ্য মাইন্ড ফ্রম অল সোর্স অফ ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট। বস্তুমোহ থেকে মনটা একদম খালি হয়ে গেছে, ওই মনে তার বসতি। কিন্তু তাই বলে কি আমি কোনো কাজ করবো না? সব করব। যেমন নফসের মধ্যে সদরুদ্দিন খাজা বাবা ব্যাখ্যা দিয়ে গেছেন, একদম জানতাম না যে মানুষ নামক প্রাণীর নফস বা মন দুইটা উপাদান দিয়ে তৈরি করা। আমাদের বাসায় টেবিলে খাতা এবং বই, তার বই নিয়ে কলম নিয়ে বসলেন, মাসে সব বসেন বসেন, মাইন্ড, সোল, সেলফ, নফস, দুইটা উপাদানের তৈরি। হিউম্যান মাইন্ড ইজ কম্পোজড উইথ টু মেটালস, দুইটা উপাদান। একটা হলো নূরে মোহাম্মদী আর একটা হলো শয়তান। অর্থাৎ আল্লাহ সত্তার বৈশিষ্ট্য, আল্লাহ নিরাকার হয়ে গেছেন কি জন্য? নূরে মোহাম্মদ, স্বর্গীয় চরিত্র, ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটিস অ্যাটেইনড ইন দ্য পারসন মোহাম্মদ ইজ কল্ড নূরে মোহাম্মদী। যে ব্যক্তি মানুষটা ওই রকম স্বর্গীয় মহাচরিত্র নূর মোহাম্মদের চরিত্র অর্জন করেছেন, তিনি মানুষ মোহাম্মদ হয়ে গেছেন। গা আমাদের নবী মোহাম্মদ এবং নূরে মোহাম্মদ এক না, বুঝলেন? উনি ওই নূরে মোহাম্মদী অর্জন এত বলিষ্ঠ করে রেখেছিলেন যা আর সকলের মতো নয়। আমাদেরও উচিত ওই ধারাগুলি অর্জন করে মোহাম্মদ স্টেজটা, উই অল উইল হ্যাভ টু এস্টাবলিশ দ্য স্টেজ অফ মোহাম্মদ ইন আস। ওইটা যদি আমরা আমাদের ভিতরে আমরা প্রতিষ্ঠা করে রাখতে পারি, তাহলে আমরাও মানুষ মোহাম্মদে পরিণত হয়ে যাব। তখন আমরা তার ট্রু রিপ্রেজেন্টেটিভ, ট্রু উম্মত হব, অনুসারী। কথা হচ্ছে নাম জপলে হবে না, ওটা পার্সনিফিকেশনে আনতে হবে। যে যখন ওই নূরে মোহাম্মদের যে অংশ, নূরে মোহাম্মদের তিনটে বৈশিষ্ট্য তিনি ব্যাখ্যা করে দিয়েছেন কোরআনে। আমি এটা চক করে লিখে রেখেছি এটা প্রবন্ধ আকারে। উনি নূরে মোহাম্মদ অখণ্ড, অশোষিত, কোনোদিনই নিঃশেষ হয়ে যাবে না। যতদিন জীব জগৎ আছে, মনুষ্য আছে, ততদিন ও চলমান থাকবে। আর একটা বৈশিষ্ট্য হলো পরিপূর্ণভাবে নিরপেক্ষ, কোন বিষয়ই তাকে পক্ষপাতিত্বের মধ্যে অংশগ্রহণ করাইতে পারবে না। মনের এই মনন শক্তি তার আছে। এই যে এরকম মনন শক্তিটা, এটার নাম হলো নূর মোহাম্মদের একটা নিরপেক্ষতা। আর একটা হলো অনাসক্তি, কোন বিষয়ের প্রতি, কোন ব্যক্তির প্রতি, গাড়ি বাড়ি নারী ক্ষমতা টমতা হেন তেনার প্রতি মনের তীব্র আকাঙ্ক্ষা প্রাপ্তি, স্ট্রং ডিজায়ারমেন্ট অফ গেটিং ইট, প্রবল যে মনের আকর্ষণ থাকবে, এই বিষয়টা থাকবে না। আর এর বিপরীতে এই মানব জন্মই শেষ, কয়দিন পরে সব শেষ হবো, এর তো মুখ্যম সময় এই কাম করাই লাগবো। এটা কার? ওই নূর মোহাম্মদের বিপরীতে বৈশিষ্ট্য। এটা হলো শয়তানের। কোন কাজে গিয়ে, বিচার আচারে গিয়ে পক্ষপাতিত্ব করে নেওয়া, এটা কার? শয়তানের বৈশিষ্ট্য। আর
ব্যক্তি, ক্ষমতা, অর্থ, টাকা পয়সা, সম্পত্তি, এর মধ্যে যে পাওয়ার আকাঙ্ক্ষার তীব্রতা, শক্তি থাকবে, এর নাম হলো আপনার আসক্তি। এটা শয়তানের বৈশিষ্ট্য। যে মানুষের মন নূরে মুহাম্মদী এবং শয়তানের বৈশিষ্ট্য দিয়ে তৈরি করা হয়েছে। শুধু মানুষ না, বা প্রাণের মন। কোরআনে আল্লাহ বলতেছেন, ফাইজা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে মানুষ, তোমাদের মনের মধ্যে যে শয়তানের যে অবস্থানটা আছে, বৈশিষ্ট্য আছে, ওগুলো সরে আসে, তারপর কোরআন পাঠ করো। ফাইজা ক্বারাতাল কুরআন, যদি কোরআন পাঠ করতে চাও, ফাস্তাইজ বিল্লাহ, সরে আসো, মিনা মানে হইতে, শয়তানুর রাজিম, শয়তানের যে ওয়াচার আছে, কার্যক্রম আছে প্রস্তারাগত শয়তানের, ওখান থেকে তুমি সরে এসে তারপরে ইবাদত করো। এই জন্য শয়তানকে সাথে নিয়ে কোনো ইবাদত হবে না। আমি ওই বিষয়ে একটু পরে বলবো, যেহেতু বাবা সুন্দর করে লিখেছেন এবং বলেছেন, এবং আমাকে যেহেতু বলার কথা বলেছেন, এই জন্য আমি বলার চেষ্টা করি যতটুকু সুপার মাই এবিলিটি রানস, আমার যতটুকু সাধ্য হয়। এখন এই যে বলতেছে, তাহলে আমি কিভাবে শয়তানকে দূর করবো? তাহলে আমার মনের ভিতরে শয়তানের একটা অবস্থান আছে, ওকে আমার মন আমি বুঝতেছি ওই যে ওই বিষয় মনে রেখেছে, দেখবো এটা কার দিকে, এটা শয়তানের দিকে যাচ্ছে, হ্যাঁ, তখন আমি ওকে আমার বিরুদ্ধে, আমি ওর বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। আমাকে ওকে যুদ্ধ করতে গেলে, ওরে পরাস্ত করতে গেলে আমার কি কোনো উইপন লাগবে? অস্ত্র লাগবো? লাঠি লাগবো? এই তলোয়ার লাগবো? মেশিন গান, স্ট্যান্ড গান, মিসাইল, এগুলো লাগবো কিছু না। শুধু লাগবো আমার সজাগ মনের বলিষ্ঠ মনোবল। A oneness and strengthness of mind will be strengthened. আমার মনের মনোবলটাকে আরো বেগবান করে আমি শক্ত হব। ও যত পরিমাণ আমাকে টানবে, আমি তত পরিমাণ তার কাছ থেকে দূরে যাব, আমি যেন পরাজিত না হই। তাই কোরআন আল্লাহ বলতেছেন, আল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু বিসাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। দেখেছেন? হে বিশ্বাসের মহারাকারীগণ, তোমরা যদি তোমার মনের ভিতরে, নফসের ভিতরে ওদের শয়তানের অংশটা যে আছে, তোমাকে ওই দিকে পেনিট্রেট করবে, অলওয়েজ ড্রাইভ ইট উইল অলওয়েজ ড্রাইভ ইউ টু কমিট ক্রাইম। তুমি যাও, ওখানে যাও, একটু কো, এদিকে তাড়ানো দিবে। তোমাকে সজাগ থাকতে হবে এবং মনের মনোবল প্রয়োগ করে তুমি সেখান থেকে বিরত থাকবে। তখন তুমি কামিয়াবি হয়ে যাবে। তখন তুমি কি নফসের বিরুদ্ধে জিহাদ করে তুমি সাবিলিহি, তুমি মুক্ত, তুমি আর জন্মচক্রে ধরা খাবে না। প্রত্যেকটা বিষয় এই ধরনের কথা বলছেন। এখন আমাদের এই দেহ যে গঠিত হয়েছে যত কিছু উপাদানগুলি দিয়ে, এই ক্ষয়িষ্ণু বডি, কয়েকদিন থাকবো, তারপরে রায় লাগবো। আমি যদি আমার ভিতরে আমার নূরে মুহাম্মদের প্রতিষ্ঠা, আমার রবের প্রতিষ্ঠা না করতে পারি, আমার রব, আমার আল্লাহ আমার কোথায় প্রতিষ্ঠিত হবেন? আমার মনে। মনের স্টেজটা তখন কেমন হতে হবে? শূন্য, কোনো বিষয় বাসনা তাড়না তার ভিতরে যেন জমা না থাকে। তাই বলে কি আমি সংসার ধর্ম করবো না? আমার স্ত্রী আছে, পোলাপান আছে, বাবা মা আছে, আমাকে তো তাদেরকে দেখতে হবে, সবই করবো। এই জন্য নফসের সংজ্ঞা দিতে গিয়ে সদরুদ্দিন খাজা লিখেছেন, চিত্তবৃত্তির সকল অভিব্যক্তির নাম নফস। চিত্ত মানে মন, এর যে বৃত্তি মানে পেশা, এর মেলা কাজ কাম, চিন্তা চেতনা ভাবনা থাকে, এগুলা। তারপরে তিনি লিখেছেন ইংরেজি ভাষায়, আল্লাহ ডাজ নট ডু এনিথিং, হি ইজ অ্যাবাভ ডুইং এনিথিং। আল্লাহ কিছুই করেন না এই সকল কর্মের ঊর্ধ্বে। আমরা বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। দেখছেন? উল্টা কথা। কেননা আল্লাহ একটা সব করে দিয়েছেন। আমি কি করব, আমি কি হইলে কি যাব, কোথায় গেলে আমার কি হবে, আমার রিটার্ন আমি কি পাবো? I will get my return according to my thought, deed and activities. আমার এগুলো এই ডিড অনুযায়ী, চিন্তা অনুযায়ী আমি আমার রিটার্ন পাবো কি, এটা তো আগেই করে দেওয়া। তিনি তো আমাকে শাস্তি দিবেন আমার কর্ম অনুযায়ী। আমি যাহা করিয়াছি তাহার জন্য আমি আমার শাস্তি অর্জন করে নিলাম। তার কি উনি শুধু ওইটুকু করে দিয়েছেন, তিনি শুধু এটা ইমপ্লিমেন্টেশন দিবেন। এর মধ্যে কারো কোনো বাধা খাটবে না। আমার শাস্তি আমি অর্জন করলাম। যেমনটি করে সূরা লাহাবের মধ্যে বাবা বললেন, কি সুন্দর করে আমাদের ওখানে বলেছেন, এখন বহু জায়গা। সূরা লাহাব ছোট্ট একটা সূরা, দেখেন
তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে না? লাহাব শব্দের অর্থ কোনোদিন জানি নাই, মনে করছিলাম মানুষের নাম। চিন্তা করে যে লাহাব রসুলের চাচা, আবু লাহাব ছিল, ঠিকই ছিল চাচা। রসুলের কি করছে? খুব অত্যাচার করছে, ডেলাইছে, কটূক্তি করছে। তাই আল্লাহ রাগ পায় কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুইটা ধ্বংস হোক, এবং ওই হাত দিয়ে উল্লেখ করছে, টেনেছে। আচ্ছা, আল্লাহ কি কারোর কোনোদিন অভিশাপ দিয়ে ধ্বংস করবো? কম তো দেখি। উনিরা শখ করে দিচ্ছেন, শখের মধ্যে যে যা করবো তাই সে হবো পাবো। এটাই ব্যাখ্যা দিলেন তিনি কিভাবে, দেখেন। উনি বললেন লাহাব শব্দের অর্থ হলো বর্ধিষ্ণু অগ্নিশিখা, আরবি শব্দ লাহাব, যে আগুনের ধোঁয়া নাই, স্মোকলেস, ধোঁয়া শূন্য, শুধু আগুন আর আগুন, একটা নীল জিব্বের মতো এরকম থাকে না, শুধু ঘন আগুনের মধ্যে দেখবেন যে খালি আগুন আর আগুন, ওখানে ধোঁয়ার তিল পরিমাণ উপস্থিতি নাই, এরকম একটা জিব্বে পাতলা পাতলা হয় না, ওইটার নাম হলো বর্ধিষ্ণু অগ্নিশিখা, রাইজিং ফ্ল্যাম অফ দি ফায়ার। ফ্ল্যাম মানে শিখা, রাইজিং ফ্ল্যাম অফ দি ফায়ার। এটা আমাদের স্কুলে আমি শিক্ষকতা করতাম, মৌলানা খুব ওরাও খুব বেশ ভালো, সেটা খুব ভালো কিনেছি। তা আমি বললাম যে মৌলানা সাহেব, আমি তো সিনিয়র মোস্ট টিচার ছিলাম, বলেন তো ওই আবুল হাব শব্দের অর্থ কি? টের পাইছে আমি তো এগুলো বলি, কেল্লামেল্লা করি, আজ থেকে 25 বছর আগে কেল্লামেল্লা করি। কই যে ছা খুব লাল লাল টকটক আছে হারা ছিল, তো তাই আগুনের মতো লাল টকটক আছে হারা ছিল, তাই বাবা আদর করে লাহাব নামতেছিল। কইলে লাহাব শব্দের অর্থ তাহলে আগুনের মতো লাল টকটক আছে হারা, বলে হ্যাঁ, তাহলে আবু নাম দিল কি? আবু লাহাব, আবু মানে তো পিতা। আমাদের সময় তখন আরবি শেখা ছিল, ফালা ফালনা ফালতু, তারপর ট্রান্সলেশন ছিল, আব্বা ঢাকা গেছেন, খুব মায়ের আছিল তখন। আবি ফি তাক্কাতান, আবি মানে বাবা, আবু মানে বাবা, তাহলে শুধু লাহাব নামই থাকলো নি, তো ওর মধ্যে আবু লাহাব নাম দিল কে? সুরাটার মধ্যে ওই আগুনের বাপ হয়ে গেল গাছে, তাইলে তখন আর কথা বলে এই সদরুদ্দিন বাবা ছাড়া এদের সমাধান আমি আর পাই নাই। তিনাটাই ঠিক, হাইরে ঠিক আর ঠিক, এর কোনো ব্যতিক্রমী নেই, দেখছেন।